গোটা রাজ্য থেকে দিনভর উঠে আসছে নানা চাঞ্চল্যকর খবর। তার মধ্যে এমন কিছু খবর থাকে যেগুলো রীতিমতো শিরোনামে উঠে আসে, চলে চর্চা, আলোচনা। এই প্রতিবেদনেও আপনাদের সেরকমই একটা খবর জানাবো। ঈদগাহ কমিটির জমিতে নির্মিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খালি করা এবং সেই জমি কমিটির কাছে হস্তান্তর করার দাবিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের কাকসার জটগড়িয়া এলাকায়। বিজেপি ওই জমি খালি করার দাবি জানায়। বিজেপির অভিযোগ, বছরের পর বছর ধরে ওই ঈদগাহ কমিটির জমিতে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি হয়ে রয়েছে। জমি খালি করার জন্য একাধিকবার দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার বিজেপি কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে দলীয় কার্যালয়ের ভেতরে রাখা জিনিসপত্র বের করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকায় কোনো উত্তেজনা সৃষ্টি না হয় তার জন্য উপস্থিত ছিল পুলিশ। বিজেপির অভিযোগ, ওই কার্যালয়ের ভেতর থেকে বেশ কিছু লাঠিও উদ্ধার করা হয়েছে, যার তথ্য পুলিশকেও দেওয়া হয়েছে। গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। কি বলছেন বিজেপি নেতা পূর্ণচন্দ্র গড়াই, শুনবো। আজকে কথাটা আজকে হয়েছে যে এটা দীর্ঘদিন ধরে মসজিদ কমিটির জায়গা ছিল। তৃণমূল দুষ্কৃতীরা এই জায়গাটাকে দখল করে তারা পার্টি অফিস বানিয়েছিল। আজকে আমরা এই পার্টি অফিসটা গ্রাম মানে মুসলিম সুলনা সমাজে আমরা স্বেচ্ছায় পেয়ে দিলাম। তার মধ্যে এইখানে প্রচুর লাঠি তারা মারার জন্য আমার দিকে রেখেছিল, কিন্তু আমরা যদি আমাদের পার্টি যে সরকার আমাদের না আসতো তাহলে আমার দিকে ওরা মারধর করতো, সেই জন্য লাঠিগুলো এখানে রেখেছিল। আর আজকে আমরা এই সুলনা জিনিসটা যাদের জিনিস তার দিকে আমরা এই জায়গাটা ফেরত পাইয়ে দিলাম। কি বলছেন বিজেপি নেতা মহাদেব সোরেন, শুনবো। আজকে যে তৃণমূল দুষ্কৃতীরা এতদিন থেকে গ্রাম সুলহানা জিনিসটাকে যারা নিজেদের মানে আন্ডারে হাতিয়ার মানে ইয়ে করে ব্যবহার করে বহুদিন থেকে নানা রকম জিনিস কাজ করতো, সেই জিনিসটাকে আবার যাতে আমাদের এই বিজেপি সরকার আসার পরবর্তীকালে তাদের সুলহানা জিনিসটাকে তাদের হাতে আমাদের তুলে দিলাম, যাতে তাদের মধ্যে কোনো যাতে ঝুট ঝামেলা না হয় সেই জিনিসটা মানে আমরা ওদের হাতে তুলে দিলাম। ওই এদিকে ঈদগাহ কমিটির সদস্য শেখ আব্দুল রশিদ জানান, ওই জমিতে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল, এখন সেই জমি ফিরে পেয়ে তারা খুশি। কি বলছেন ঈদগাহ কমিটির সদস্য শেখ আব্দুল রশিদ, শুনবো। জায়গাটা আমাদের ঈদগাহের ছিল 16.5 জায়গা, মুসলিম কমিটির জায়গা। এখানে নামাজ পড়া হয়, ঈদের নামাজ পড়া হয় এই জায়গার উপরে। আর এই জায়গা যা জায়গা আছে এটা পুরো জায়গাটা আমাদের। এই জায়গা পুনরায় 16 হ্যান্ডওভার নিলে কারা দখল করে রেখেছিল জায়গাটা। এখন পার্টি অফিস ছিল, তৃণমূল পার্টি অফিস ছিল, এখন ওটা বম করে এখন 16 মাল 16 কাছে চলে এসেছে। কারা ফিরিয়ে দিলেন? এখন এই বিজেপি সব এসছে, গ্রামের সকলে থেকে এটা ফিরিয়ে দিয়েছে। খুশি গ্রামের সকল, হ্যাঁ আমরা খুশি। এটা গ্রামের সকল মানুষ ফিরিয়ে দিয়েছে। কত বছরের পুরনো? এইটা 15 বছরের মিনিমাম। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। রাজ্যের সত্তা পরিবর্তন পর বিভিন্ন চিত্র ধরা পড়ছে, যেখানে দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস যখন সত্তা পরিবর্তন হয় তখন এই পার্টি অফিসগুলোতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দখল করে নেওয়া হয় বা আগুন লাগিয়ে দেওয়া হয়। কিন্তু একটা ভিন্ন চিত্র ধরা পড়েছে পশ্চিম বর্ধমান জেলার কাকসা থানা এলাকার জটগড়িয়া এলাকাতে, যেখানে যে অভিযোগ রয়েছে যে দীর্ঘ কয়েক বছর থেকে এই যে জটগড়িয়ার যে মসজিদ কমিটি বা ঈদগাহর যে জমি ছিল সেইটাকে দখল করে ওখানে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস নির্মাণ করেছিল। আর তৃণমূল যে 15 বছর শাসনকালে এই যে মসজিদ কমিটি দীর্ঘবার বলা হচ্ছে যে কয়েকবার তারা এই যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা কাছে যান আর এই পার্টি অফিস সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেন, কিন্তু যে অভিযোগ রয়েছে যে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা কোনো রকম এটা নিয়ে শুনওয়াই করেনি। আর এরকমই পার্টি অফিস দীর্ঘদিন থেকে চলছিল। আর যখন সত্তা পরিবর্তন হয়েছে তখন ঈদগাহ কমিটি বা এই যে মসজিদ কমিটি তাদের মধ্যে একটা আশা জাগে যে ভারতীয় জনতা পার্টি নেতাদের কাছে এই সমস্যার সমাধান হতে পারে। আর তারপরে তারা ভারতীয় জনতা পার্টি যে স্থানীয় ছিল তাদের কাছে এই পুরো আবেদন নিয়ে পৌঁছায় যে এতদিন যে তাদের যে জমির উপরে এইখানে পার্টি অফিস নির্মাণ করা হয়েছে, আর এটা নিয়ে তারা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে
দ্বারস্থ হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আর তারপরেই ভারতীয় জনতা পার্টির কাছে যখন এই অভিযোগ পৌঁছায়, তখন তারা এই যে জটগড়িয়া এলাকাতে এই পার্টি অফিস ছিল, যেটা বলা হচ্ছে যে মসজিদের জমিতে ছিল, সেই পার্টি অফিসকে দখল মুক্ত করার উদ্যোগ নেয়। তারা ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীরা মসজিদ কমিটির লোককে নিয়ে সেই পার্টি অফিসে পৌঁছে যায়, আর এই পার্টি অফিসকে তালা ভেঙে ওইখানে যে জিনিসপত্র ছিল সবটি বাইর করে দেয় বাইরে। আর সেখানে যখন বাইর করা হয় তখন দেখা যায় যে পার্টি অফিসে বহু সংখ্যাতে ডন্ডা ছিল। কেন লাঠি ডন্ডা ছিল, এটা এখন প্রশ্ন মুখে। ভারতীয় জনতা পার্টি নেতা কর্মীরা বলছে যে পার্টি অফিস যদি ছিল তো পার্টি অফিসে কেন এই ডান্ডার কি কাজ রয়েছে। আর তারপরেই পুরো ঘটনাটাও পুলিশ তদন্ত শুরু করেছে, যেহেতু একটা পার্টি অফিস দখলমুক্ত করার জন্যে এখানে কোনো গন্ডগোল না হয়ে যায়, সেই জন্য ওখানে স্থানীয় যে কাকসা থানা পুলিশ ওইখানে মোতায়েন ছিল। আর ভারতীয় জনতা পার্টি নেতা কর্মীরা বলছেন যে তারা ধর্মর উপরে উঠে এই কাজ করছে, কেন কি ভারতীয় জনতা পার্টি সব ধর্মের উপরে আস্থা রাখে। আর সেই কারণে কোনো জমি, মসজিদের জমিতে যদি কেউ তৃণমূল কোনো পার্টি অফিস নির্মাণ করা হয়েছে সেটা ন্যায্য নেই, আর সেই কারণে তারা এটা দখলমুক্ত করেছে। কিন্তু এই পুরো ঘটনা পর তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত আসেনি। কিন্তু সব মিলিয়ে একটা জিনিস দেখা গেছে যে এই পুরো যে ঘটনাকর্ম যখন হয়েছে তখন এটা নিয়ে যে মসজিদ কমিটি, যে মাইনরিটি যে সমুদায়ের মানুষরা রয়েছে তাদের মধ্যে খুশি হওয়া রয়েছে। তারা বলছে যে এতদিন যে তৃণমূল কংগ্রেস আমলে যেটা হয়নি, সেটা ভারতীয় জনতা পার্টি আসার পর তাদের জমিতে যেরকম দখল করে তারা তৃণমূল কংগ্রেস পার্টি অফিস নির্মাণ করেছিল, সেটা অবশ্যই সেটা ওইখান থেকে সরেছে। আর এই যে জায়গাটি এবার যে তাদের যে সমাজের যে কাজ রয়েছে সেই জন্যে ইউজ করা হবে। আর এইটা নিয়ে অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে এইখানে মসজিদ কমিটির নেতারা সাধুবাদ জানাচ্ছেন। গোটা রাজ্য থেকে দিনভর নানা চাঞ্চল্যকর খবর উঠে আসছে। যেমন এবার যে খবরটা আপনাদেরকে দিলাম, ঈদগাহ কমিটির জমিতে নির্মিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় খালি করা এবং সেই জমি কমিটির কাছে হস্তান্তর করার দাবিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের কাকসার জটগড়িয়া এলাকায়। বিজেপি ওই জমি খালি করার দাবি জানায়। বিজেপির অভিযোগ, বছরের পর বছর ধরে ওই ঈদগাহ কমিটির জমিতে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি হয়ে আসছে। জমি খালি করার জন্য একাধিকবার দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।